اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا مجيب الدعوات اللهم يا مجيب الدعوات اللهم يا رافع الدرجات اللهم يا رافع الدرجات اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مسبب الأسباب اللهم يا مسبب الأسباب اللهم يا شافي الأمراض اللهم يا شافي الأمراض اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا ذا الجلال والإكرام اللهم يا ذا الجلال والإكرام اللهم يا أرحم الراحمين
اللهم يا أرحم الراحمين اللهم يا حي يا قيوم اللهم يا حي يا قيوم اللهم يا سلام اللهم يا سلام اللهم يا سلام اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي وارحمني واهديني وارزقني وعافيني اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে দেখেন পবিত্র রমজান মাসের শেষ দশকে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে খতমে খাজেগান তেলাওয়াত করে জোহরের সালাত আদায় করে মালিক আপনার দরবারে ভিক্ষুকের নেই দুইখানা হাত বাড়িয়েছি আমাদের হাতটুকু কবুল আর মঞ্জুর করে নেন যা কিছু তেলাওয়াত করেছি মালিক তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন সবখানা লক্ষ কোটি গুণ বাড়াইয়া প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছিয়ে দেন খাস করে সৃষ্টির মূল হতে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন আজকের এই দোয়ার হাদিয়া তাদের পাক আরোয় পৌঁছিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাইকের আওতাধীন যত গোরস্থান রয়েছে আজকের এই দোয়ার হাদিয়া তাদের পাক আরোহে পৌঁছে দেন বিশেষ করে এই মহালক্ষ্মীপুরের জমিনে আপনার একজন মকবুল বান্দা হযরত আয়েত আয়েশা রাহমাতুল্লাহ আলাইহির পাক আরোহে পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানা ভাই মাওলানা মুসলিউদ্দিন সাহেবের পাক আরোহে পৌঁছে দেন মামাতো ভাই শায়ের হাবিবুর রহমানের পাক আরোহে পৌঁছে দেন এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার জমিনে যত বুজুর্গানে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমত করে করে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন আজকের এই দোয়ার হাদিয়া তাদের পাক আরোহে পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি
আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাতৃকুল পিতৃকুল ইষ্টি গোষ্ঠীর যত মানুষ অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন, আজকের এই দুয়ার হাদিয়া তাদের পাক আরোহে পৌঁছিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কার নাম নেব? ছাত্রছাত্রীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কালামুল্লাহ শরীফ শিখার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দুয়ার হাদিয়া প্রত্যেক ছাত্রছাত্রী আত্মীয় স্বজনের পাক আরোহে পৌঁছিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান প্রায় শেষের দিকে, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোর্সের মেয়াদ প্রায় শেষ, আর মাত্র একটি দিন আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না আমাদের এই ছেলে মেয়েগুলোকে আমরা কি শিক্ষা দিতে পেরেছি। মালিক চাইলেও তো জোর করে কোনো কিছু খাইয়ে দেওয়া যায় না, যদি আপনার রহমত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপনার রহমতের হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনি গায়বী মদত দ্বারা তাদেরকে আল্লাহ কামিয়াবি নসিব করিয়েন। আল্লাহ সকলের মেধা শক্তি বাড়িয়ে দেন, জেহান শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যেন বুকের মধ্যে আঁকড়ে ধরতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে এই কোরআন শিক্ষা করে যেন আল্লাহ দূর দূরান্তে গিয়ে গিয়ে আল্লাহ মানুষকে যেন কোরআন শিখাইতে পারে, এই কোরআনের খেদমত করতে পারে সেই তৌফিক দান করেন। এই কোরআনকে ওসিলা করে এই কোরআন নাজিলের মাসে আমাদের আত্মীয় স্বজনরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কাজগুলা করেছে, সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলগুলাকে কবুল করে তাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেন। মালিক ও দয়াল আল্লাহ, জানি না রমজান শেষ হয়ে যাওয়াতে কে জানি গোরস্থানের মধ্যে আল্লাহ কার আব্বা কার আম্মা কার ভাই বোন জানি গোরস্থানের মধ্যে হাউমাউ করে করে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি করে করে এই রমজান মাসে পুরোটা মাস তাদের কবরের আযাব মাফ করে দিয়েছিলেন, তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে আপনি মাফ আর ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আর জাহান্নামের আগুন দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন তারা যে ভালো কাজগুলা করেছে সে ভালো কাজগুলার নেক ফয়েজ আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি মালিক জীবনে অনেক গুনাহ করেছি, যদি সমাজের মানুষ জানতো সমাজ থেকে দূর দূর কইরা বার কইরা দিত। মালিক আপনি তো রহমান, আপনি তো রহিম, যেমনি করে গোপনে গোপনে আমাদের গুনাহগুলা লিখে রেখেছেন তেমনি করে গোপনে গোপনে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ রমজান পেয়ে যে ব্যক্তি তার পেছনের গুনাহগুলা মোচন করতে পারল না, তার মতন হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না এই রমজান আল্লাহ বরকতময় মাস পেয়ে আমরা আমাদের পেছনের গুনাহগুলা মোচন করতে পারছি কিনা। মালিক মাইকের আওতাধীন অনেকে হাত বাড়িয়েছে, সকলকে নিয়ে আপনার কাছে ফরিয়াদ। আল্লাহ এই রমজানকে ওসিলা করে সামনে লাইলাতুল কদরকে সামনে নিয়ে আপনার কাছে হাত পেতেছি। মালিক আমাদেরকে আপনি ফিরাইয়েন না, প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। মালিক আপনি তো বলেছেন আমরা গুনাহ করব আপনি মাফ করবেন। মালিক বলেছেন পাহাড় পরিমাণ যদি আমরা গুনাহ করি তারপরেও যদি আপনার দরবারে সেজদায় অবনত হয়ে মাফ চাই, মালিক আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আপনি মাফ করে দিবেন। মালিক
আপনি ছাড়া আমাদের তো আর কোনো আল্লাহ নাই যে তার কাছে গিয়ে হাত পাতবো। আমাদের একমাত্র মালিক আপনি আল্লাহ, আপনার দরবারে হাত পেতেছি। ও মালিক, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করে দেন। কামাই রুজির মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। যারা ঋণ ফিনের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়েন। মালিক, জানতে পেরেছি, বুঝতে পেরেছি এই দুনিয়া থাকার জায়গা নয়, চাইলেও আমরা কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না। যার প্রমাণ আমাদের পূর্বপুরুষরা কেউ এই দুনিয়ায় থাকতে পারে নাই। যখন মৃত্যু নিদানের সময় চলে আসবে, ওই কঠিন নিদানের সময় আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা দেখাইয়া আমাদেরকে ভয় দেখাইয়েন না। ওই কঠিন মুহূর্তে মৃত্যু নিদানের সময় আপনার প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই নূরানী নবীর নূরানী আনোয়ারা চেহারা আমাদের সামনে ভাসাইয়া প্রত্যেকের